কৈলাস পর্বত। আজ পর্যন্ত কেউ পৌঁছাতে পারেনি যে পর্বতের চূড়াতে, যেখানে আরোহণকালে প্রতি মুহূর্তে বয়স বাড়ে স্বাভাবিক থেকে অনেক বেশি গতিতে। সনাতন ধর্ম মতে যে পর্বতে মানুষ না, দেবতার বাস, স্বর্গ আর মর্ত্যের মেলবন্ধনকারী কৈলাস পর্বত পৃথিবীর সব থেকে রহস্যময় আর অত্যন্ত দুর্গম স্থান। এই পর্বত জয় করতে যারা গেছেন তারাই বেশিরভাগ মৃত্যুর মুখে দেখেছেন অথবা অসফল হয়েছেন। কিন্তু এক সাধু কৈলাস পর্বতে উঠে যা দেখেছিলেন তাতে তার দুটি চোখ কপালে উঠে গিয়েছিল। সেই সাধুর বিস্ময়কর কৈলাস অভিযান সম্পর্কে বলবো আজকের ভিডিওতে। নমস্কার বন্ধুরা, লাইফ হিস্ট্রি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পৃথিবীর ঠিক মাঝামাঝি অবস্থিত হিমালয়, আর এই হিমালয়ের কেন্দ্রস্থল হলো কৈলাস পর্বত, যেটি হাজার হাজার মানুষের কাছে খুবই একটি পবিত্র স্থান। কথিত আছে ভগবান শিব কৈলাস পর্বত ব্যবহার এই জন্য করে যাতে তিনি মানুষের থেকে আড়ালে থাকতে পারেন। কিন্তু একজন সাধু নিজের ইচ্ছা পূরণ করতে এই কৈলাস পর্বত অভিযান করেছিলেন। কৈলাস পর্বতের চূড়াতে পৌঁছে তিনি যে দৃশ্য দেখেছিলেন তাতে তার চোখ দুটি থমকে গিয়েছিল। তিনি যা দেখেছিলেন তার নিচে এসে সবাইকে বলেছিলেন, আর এটাও বলেছিলেন যে এই পর্বতে কারোর ওঠা উচিত না, কারণ ওখানে যে রয়েছেন তিনি চান না কেউ এই পর্বতে উঠুক। কিন্তু কৈলাস পর্বতের ওপরে ছিলই বা কে? সত্যি কি ভগবান শিবের দেখা পেয়েছিলেন? আর এই পর্বত থেকে নামার সময় কি হয়েছিল ওই সাধুর সাথে? ঘটনাটি প্রায় 1000 বছর পূর্বে। তখন কৈলাস পর্বত এই রকমটাই ছিল, কিন্তু তখনকার মানুষ আর এখনকার মানুষের মধ্যে আকাশ পাতাল তফাৎ। এই সত্য ঘটনাটি হলো এক গুরু আর এক শিষ্যের, যে নিজের গুরুর কাছ থেকেই এমন আধ্যাত্মিক জ্ঞান নিয়েছিল সে তার গুরুর পরে তার শিষ্যের পরিণত হয়। শিষ্যটির নাম ছিল মিলারেপা। গুরু থেকে দীক্ষা পাওয়ার পরে মিলারেপা ওনার কাছেই ছিলেন। একদিন গুরু বলেন, তোমায় এমন কিছু করতে হবে যা আর কেউ কখনো অর্জন করতে পারেনি। গুরু বলেন, তুমি কৈলাস পর্বত জয় করো। এরপর থেকে শুরু হয় নতুন এক যুগের, যা মিলারেপার জগৎ বিখ্যাত বানিয়ে দিল। 1093 সালে মিলারেপা কৈলাস যাত্রা শুরু করেন। এই যাত্রার সময় মানব সরকারের পাশে বিশ্রাম নিচ্ছিলেন। তখন তিনি ব্রহ্ম ধর্মের এক প্রচারক নরবান চৌহানের সাথে পরিচিত হন। উনি মিলারেপাকে জিজ্ঞাসা করেন তিনি কেন এখানে এসেছেন। মিলারেপা তখন উত্তর দেয়, আমি কৈলাসের শিখরে উঠে ধ্যান করতে চাই। নরবান তখন বলে, কৈলাসের শিখরে সেই ধ্যান করতে পারে যিনি ব্রহ্ম ধর্মের সাধক। আগামীকাল সকালে যে প্রথমে কৈলাসের শীর্ষে পৌঁছাবে সেই কৈলাসে আধিপত্য বিস্তার করবে। মিলারেপা বলেন, কৈলাসে আধিপত্য বিস্তার নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আমি এই সত্য মেনে নিলাম এবং আমি শিখরে উঠবই। পরদিন ভোরে নরবান কৈলাসে উঠতে লাগেন, কিন্তু মিলারেপা সেই সময় বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় একজন মিলারেপার ঘুম ভাঙিয়ে বলেন, আমাদের কি কৈলাস ত্যাগ করা উচিত? তখন মিলারেপা তাকে না বলে খুব দ্রুত কৈলাসে উঠতে লাগলো। কৈলাসের পর্বতের শীর্ষে পৌঁছে গিয়েছিলেন, কিন্তু সেখানকার দৈব শক্তি না সহ্য করতে পেরে তার চোখে তীক্ষ্ণ আলো পড়তে সে পিছু হটে যায়। কিন্তু মিলারেপা খুবই সহজে কৈলাসের শীর্ষে পৌঁছে যায়। সে সেই দৈব আলোকে প্রণাম করে তাকে নিজের শরীর গ্রহণ করেন। এটি দেখে নরবান নিজের ভুল বুঝতে পারে আর নিজের কাজের ক্ষমা প্রার্থনা করে। মিলারেপা তাকে মাফ করে দেন। তারপর থেকে মিলারেপাই হলেন সেই ব্যক্তি যিনি আর কৈলাস যাত্রা সম্পূর্ণ করেন এবং বছরের পর বছর সাধনা করেন। মিলারেপা পরে বলেন, কৈলাস পর্বতের শিখরে এমন এক শক্তি আছে যাকে বিরক্ত না করাই ভালো, কারণ ওই শক্তি চায় না যে কেউ ওখানে যাক, আর এটি সম্পূর্ণ নির্ভর করে উপরে কেমন ব্যক্তি আছে।
এই সম্পূর্ণ ঘটনা থেকে এটাই জানা যায় যে কৈলাস পর্বতের ওপরে যে শক্তি বিরাজ করছে তা স্বয়ং শিব। উনি আদি আর উনি অন্ত। এটি হলো কৈলাস পর্বতের অলৌকিক ঘটনা। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ, বাই।